মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। এই যে আবারও আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, তো অনেক ভাই বিরাদার আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যেখানে কাজ করেন সেখানকার এরিয়াটা আমাদের একটু ঘুরে ঘুরে দেখান এবং কি সেই কাজগুলোর কিছুটা দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেন। তো তাদের জন্য আমার এই ভিডিওটা, এই যে দেখেন, আসলে মূলত আমি আপনাকে পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন, এই যে এই কাজটা কিন্তু আমাদের পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটার সাইড দিয়ে আমরা পাথর বাঁধার কাজ শেষ। এইগুলা মূলত কাজগুলো হয় কিভাবে দেখেন, আমি আপনাদেরকে সিম্পলি একটু বুঝাই। এই যে ধরেন যে এখানে পানি আছে, এই পানির ভিতরে ডিজারের পাইপ লাগাবে। এই যে দেখেন, এই যে হলো ডিজার, এই যে ডিজার দিয়ে বালি কাটতেছে। এই ডিজার দিয়ে বালি কেটে ওই যে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে। ওই যে দেখেন বন্ধুরা, আপনাদেরকে দেখাতে সক্ষম হইতেছি কিনা জানি না, অবশ্যই। এই যে দেখেন, এই যে কিন্তু ডিজার, এই ডেজারটা পাইপ লাগানো আছে এখান থেকে। কিন্তু এই যে দেখেন সামনে যে একটা তারের নাগাল দেখছেন, এখানে কিন্তু দড়ির নাগাল দেখতেছেন নামানো আছে। আসলে এটা কিন্তু অনেক মোটা একটা কেবেল। ওই কেবেলের মাধ্যমে মনে করেন যে নিচের পাইপটা টেনে ধরা হয়েছে। ওখান দিয়ে কিন্তু বালি কাটা হচ্ছে, নিচে পাংখা লাগানো আছে। তো এখান থেকে বালি কেটে মনে করেন যে এই যে দেখেন পাইপ, ওই যে দুইটা লোক তার মধ্যে দেখতেছেন, দুইটা লোকের ওখান দিয়ে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মূলত পাইপ। এই যে দেখেন, আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই পাইপ দিয়ে মনে করেন যে ওই যে ওখানে এই যে দেখা যাইতেছে একটা উঁচু জায়গা বালি রাখছে। তো ওখানে কিন্তু ডেজার দিয়ে বালি তোলা হয়েছে। ডেজার দিয়ে বালি তোলা হয় ফার্স্টে, তারপরে দেখা যাইতেছে চার সাইড দিয়ে পাথর দিয়ে বাঁধা হয়। আবার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ওখানে পাথর পাইলেন কোথায়, ওখানে তো শুধু বালি। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, এখানে মনে করেন যে বাজু আছে, আমরা বাংলাদেশে পল্টন বলি যেটাকে। এই যে দেখেন আর একটা জিনিস, এই যে সেই পল্টন দেখছেন, এই যে সেই পল্টন। এই যে দেখেন, এটা কিন্তু পানির ভিতর দিয়ে ওই যে দেখা যাইতেছে একটা বেকু, সামনে যে একটা হলুদ কালারের বেকু দেখা যাইতেছে। ওই বেকু দিয়ে কিন্তু এই মালদ্বীপের সাগরের এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে গাড়ি পারাপার করে এবং কি ওইটাই পাথর পারাপার করে। ওইটার ভিতরে করে মনে করেন যে বেকু আছে না, ওই বেকুতে মনে করেন যে ওটার ভিতরে পাথর লোড দিয়ে নিয়ে আসবে। পাথর লোড দিয়ে আনার পরে মনে করেন যে ওখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখা যাইতেছে এই যে এরকম একটা দ্বীপে রাখবে আইনে, এই যে এরকম একটা দ্বীপে আইনে রাখবে। যেমন এখানে অনেক মাল ছাপানা আছে, দেখেন এখানে কিন্তু কাজ করবে সেই অনুযায়ী মাল ছাপানা আইনে রাখছে। এবং কি মাল ছাপানাগুলো মনে করেন যে রাখার পরে ওইগুলো দিয়ে আমরা মূলত কাজ করে থাকি। ওই যে দেখেন এখানে কিন্তু সবই আছে, এই যে লোডার আছে, হ্যাঁ, ওই যে দেখেন গাড়ি চলতেছে। তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই সব গাড়িগুলো কীভাবে আনেন। ভাই এগুলো হচ্ছে কি, বাংলাদেশে যেমন মনে করেন যে আমরা ফেরি পারাপার হই না, অনেক বড় ফেরি। তো এই ফেরিতে করে এই সমস্ত নিয়ে আসে, এই সমস্তগুলো আইনে মনে করেন যে রাখে, আর এই যে দ্বীপের উপরে নামাই দিয়ে যায়। সেগুলোতে কাজ শেষ হলে আবার মনে করেন যে জায়গা মতো নিয়ে চলে যায়। এই যে দেখেন, মূলত আমি আপনাদেরকে দেখাইতে সক্ষম হইতেছি কিনা জানি না, আমাদের পুরো কাজের এরিয়াটা আমি আপনাদেরকে দেখাইলাম। আশা করি বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে সক্ষম হব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।